এই সবুজ রঙের বিশাল ডিম থেকে বাচ্চা বের করার প্রক্রিয়াটা দেখুন। এটি কোনো সাধারণ ডিম নয়, এটি ইমু পাখির ডিম। আর এই ডিমের ভেতরে একটি ছানা তার জন্মের জন্য কঠিন লড়াইয়ে ব্যস্ত। দেখুন কিভাবে ছানাটি ডিমের খোলস ভাঙার জন্য সর্বশক্তি দিয়ে প্রচেষ্টা করছে। কিন্তু ইমু পাখির ডিমের খোলস অনেক শক্ত, তাই এটা সহজ নয়। ছানাটি ডিমের ভেতর থেকে খোসা ভাঙানোর চেষ্টা করছে। এই লড়াইটা কয়েক ঘন্টা থেকে শুরু করে 3 দিন পর্যন্ত চলতে পারে। ছানাটি যদি ডিমের খোলস ভাঙতে না পারে তাহলে সে পৃথিবীর আলো দেখতে পাবে না। এটা তার জীবনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। ডিম ভেঙে বের হওয়ার পরে ইমু পাখির ছানাটির জীবনে আসল যাত্রা শুরু হয়। জন্মের পর থেকে তাকে নিজের দেখভালই করতে হয়। এখানে তাকে কেউ সাহায্য করে না, কারণ এটাই প্রকৃতির নিয়ম। যে নিজের ডিম ভেঙে বের হতে পারবে শুধুমাত্র সেই পৃথিবীর কঠিন লড়াই টিকে থাকতে পারবে। ইমু পাখি পৃথিবীর বিরল প্রজাতিগুলোর মধ্যে এটি অস্ট্রেলিয়ান জাতীয় পাখি। তবে নামে পাখি হলেও এরা উঠতে পারে না। এদের আচরণ খুবই শান্ত এবং নিরীহ। মুরগির মতো এরা দল বেঁধে ঘাস, পাতা, পাথর খেয়ে বেড়ায়। ইমু পাখির সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো এরা যে কোনো পরিবেশে বেঁচে থাকতে পারে। মরুভূমি, তীব্র গরম হোক বা মেরু অঞ্চলের ঠান্ডা, ইমু পাখির কোনো সমস্যাই হয় না। এই বৈশিষ্ট্যের কারণে বাণিজ্যিকভাবে ইমু পাখি পালন করা খুবই লাভজনক। ইমু পাখির মাংস হালাল এবং পুষ্টিকর। একটি পূর্ণবয়স্ক ইমু পাখি থেকে ছাগলের চেয়েও বেশি মাংস পাওয়া যায়। এছাড়া ইমু পাখির ডিমও বেশ মূল্যবান। একটি ডিমের ওজন প্রায় 1 কেজি, যা মুরগির ডিমের চেয়ে 10 থেকে 12 গুণ বড়। ডিম থেকে বের হওয়ার পর ইমু পাখির ছানাটি ধীরে ধীরে বড় হয়। 1.5 থেকে 2 বছর বয়সে এরা প্রজনন ক্ষমতা লাভ করে। একটি ইমু পাখি বয়সে 25 থেকে 35টি ডিম পারে। এদের গড় আয়ু 25 বছর পর্যন্ত। ইমু পাখিকে ছোট ভাববেন না। একটি পূর্ণবয়স্ক ইমু পাখির উচ্চতা 5 থেকে 6 ফুট এবং ওজন 40 থেকে 60 কেজি পর্যন্ত। অর্থাৎ উচ্চতা এবং ওজনে এরা একজন মানুষের সমান। জন্মের সময় ইমু পাখি ছানার রং হালকা বাদামি থাকে। 4 মাস বয়সে এদের রং গাঢ় হয়। 1 বছর বয়সে এদের পালকে নীল এবং সবুজের ছোঁয়া দেখা যায়। বর্তমানে পৃথিবীর অনেক দেশে ইমু পাখির বাণিজ্যিকভাবে খামার রয়েছে। আমাদের দেশেও ইমু পাখি পালনের দিন দিন জনপ্রিয়তা বেড়ে উঠেছে। ইমু পাখির জীবন থেকে আমাদের শেখায় জীবনে কঠিন পরিস্থিতিতে হাল না ছেড়ে লড়াই চালিয়ে যেতে হবে, কারণ যত কঠিন সংগ্রাম তত বড় সাফল্য।